নমস্কার সবাইকে, লেন্স টু এক্সপ্লোরের একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গত রবিবার আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দুটি মানুষকে নিয়ে চলে গেছিলাম একটা টেম্পল ট্যুরে। আমার মা আর বাবা, এরা বেড়াতে খুব ভালোবাসলেও এখন বয়স হয়ে যাওয়াতে খুব বেশি একা একা আর বেরোতে পারে না। তাই আমি নিয়ে গিয়েছিলাম এদের ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির দর্শন করাতে। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার তৈরি এই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির কিন্তু একদম দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা। ভিড় বিশেষ না থাকায় এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায় এবং আগে থেকে ফোন করে বুক করে রাখলে দুপুর 1:30টার সময় পাওয়া যায় মায়ের ভোগ প্রসাদ। ট্রেনে এলে ব্যারাকপুর স্টেশনে নেমে অটো, আর গাড়িতে এলে বিটি রোড ধরে ব্যারাকপুর পৌঁছলে খুব সহজেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে। মন্দিরের পিছনে রয়েছে শিব মন্দির 6টি আটচালার। আগত কোনো অনুষ্ঠানের জন্য সেখানে কিন্তু ব্যবস্থা হয়েছিল বিরাট বড় প্যান্ডেলের। আর এই মন্দিরের পিছনেই রয়েছে গঙ্গার ঘাট, সেটাও কিন্তু আপনারা দর্শন করে আসতে পারেন। আমার মা বাবাও গিয়েছিলেন গঙ্গার ঘাট দেখতে এবং সেখান থেকে আমরা তারপরে রওনা দিয়েছিলাম আবার বাড়ির পথে। ফেরার পথে গিয়েছিলাম আরো একটি খুব সুন্দর জায়গায়, খড়দা 26 শিব মন্দিরে। স্বাধীনতার বহু পূর্বে খড়দার জনৈক ব্যবসায়ী রামহরি বিশ্বাস প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের। 26টি মন্দিরেই কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং কিছু মন্দির মুখ করে রয়েছে গঙ্গার দিকে, আর কিছু ভেতরে। মাঝখানে রয়েছে বড় উঠোন। আমরা সবাই ছুটে বর্ধমানের 108 শিব মন্দির দেখতে যাই, কিন্তু তার আগে অবশ্যই কিন্তু একবার দর্শন করে যান খড়দার এই 26 শিব মন্দির। ভালো লাগতে আপনার বাধ্য, এতটাই সুন্দর এই মন্দির। এবং সেখান থেকে ফেরার পথে যে রিক্সা করে আমি ফিরছিলাম তার কাছে শুনলাম আরও একটি কাহিনী। মন্দিরের কাছেই রামহরি বিশ্বাসের আর এক ছেলে প্রাণকৃষ্ণ বিশ্বাসের বাড়ি এবং তিনি কিন্তু তার বাড়ির মন্দিরে সংগ্রহ করেছিলেন 80,000 শালগ্রাম শিলা ও 20,000 বানুলিঙ্গ। তিনি চেয়েছিলেন পুরীর মতো একটি রত্নবেদী প্রতিষ্ঠিত করতে, কিন্তু তার মৃত্যুর সঙ্গে সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়। তার স্থাপিত এই মন্দিরটিও কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত। আমাকে এই রিক্সাটি নিয়ে গিয়েছিল সেই বাড়িতে এবং আমি নিজে দর্শন করে এসেছি সেই শালগ্রাম শিলার ভান্ডার। দেখুন, এই সেই মন্দির, আর এখানেই সংরক্ষিত রয়েছে সেই হাজার হাজার শালগ্রাম শিলা। এই ছিল আজকে আমার মিনি ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই একদিন বেরিয়ে পড়ে এই দুটো জায়গা দর্শন করে আসবেন।